আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিছি। খুব ভোরে উঠেছি, উঠে একদম আমার শ্বশুর শাশুড়ি আজকে তার মেয়ের বাড়িতে গেছে। আমার ননদের খুবই বেমার, তো ওখানে দেখতে গেছে। তো ওরা যাওয়ার পরে আমরা তিনজনে সকাল সকালে রুটি সবজি চা নিয়ে বসে পড়ছি। আমার মেয়েও বসছে। ওর আজকে কোনো খেতে ইচ্ছে নেই, খাচ্ছে না। আমাকে বলে আমার আজকে ভালো লাগে না আম্মু, এমন করে বলে। পরে আমার হাজব্যান্ড বলছিল এখানে যে মোশাররফ প্রেমের একটা নতুন নাটক বানাইছে, দেখো মোবাইল নিয়ে। আমার হাজব্যান্ড কিন্তু একদম মোশাররফ প্রেমের ফ্যান। ওইটা বলছিল, ওইটা নিয়ে আমরা আলাপ পারছিলাম এখানে। আর সাথে তো আমাদের বিড়ালটা আছেই, যেটা যারার পাপার একদম প্রিয়। আর ও আমাদের সাথে বসে না, আমরা বসলে খাবার দিই, তথাপিও আমাদের সাথে বসে না। জারার পাপা যেখানে বসে ওখানেই বসবে আর কি। দেখো কি সুন্দর করে বসে আছে। জারার পাপা রুটি একদম শরীর দিয়ে ভরে ভরে খাওয়াবো, ওটাই খাবো এইরকম, মানে এত জারার আব্বা ভালো পায় আর কি। এদিকে যারাকে খেতে দিয়েছি, যারা তো খেতে ইচ্ছে করছে না, কান্না করছে যে খাবো না। আমি বললাম ওকে খাও না, তথাপিও কান্দো না। এখানে ও খাচ্ছেই না একদম, আজকে ওর ভালো লাগছে না। ওগুলো চা পানি খেয়ে আমি এখানে বাসন টাসন সাফ। এদিকে আমি এখানে হাজব্যান্ডের জন্য দুপুরে লাঞ্চ বানাচ্ছি। এটা টিফিনে নিয়ে যাবে। এটা কিন্তু একদম সহজ একটা রেসিপি। আর আমার হাজব্যান্ড কিছু খাইতে চায় না, অন ডিশ হলে ওর ভালো লাগে। রেগুলার সবজি খিচুড়ি বা ভাত দিলে ভালো পায় না ও। মাঝে মাঝে আমি এরকম করে বানিয়ে দিই। এটা রেসিপি যদি কারো লাগে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই দেবো। এটা একদম সিম্পল রেসিপি, কোনো ঠিক না। এদিকে আমি চলে আসলাম আমাদের সবজি বাগানে। ওখান থেকে আজকে আমি একটা বিটরুট উঠাবো। আর এটা ছিল এত বড় বিটরুট, আমি এত হানি হয়েছে যে আমি চিন্তাও করিনি। এটা খুব বড় ছিল, আমার খুব ভালো লেগেছে এটা উঠে। আমার মেয়েকে আমি দেখাচ্ছি, দেখো আম্মু কত সুন্দর, কত বড় হয়েছে। আমার মেয়ে তো একদম খুশিতে লাফাচ্ছে। আর দেখেন ওর পাও কতখানি, আর স্যান্ডেলটা কতখানি। ও আর পাপার স্যান্ডেল পিনতে এসেছে, আমাকে বলছিলাম, তথাপি ও কয় ও বো ও বো এমন করে বলছে। পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত বড় ছিল, এক হাতে আসছে পুরাটাই। পরে আমি এটা উঠায় নিয়ে আসছি। আমি তো খুবই খুশি। আজকে এটা দিয়ে আমি বানাবো, আজকে বানাবো না, এটা আমি আজকে কাটবো, কেটে শুকাবো। এটা দিয়ে আমি লিপস্টিক বানাবো মোট কথা, আমার মেয়ের জন্য। কারণ আমার মেয়ে, আমি লিপস্টিক দিলে ওরও ভালো লাগে দিতে, ও পছন্দ করে লিপস্টিক। ও বলে কিন্তু এত কম বয়সে তো লিপস্টিক দেওয়া যাবে না, যার জন্য আমি ওকে হোমমেড বানিয়ে দেবো। এর আগে আমি বানাচ্ছিলাম, আমি নিজে বানাই লিপস্টিকগুলো, বাড়িতেই বানাই, যার জন্য আমি ওগুলো ইউজ করি, কোনো নাই। এটা এখন কাটবো, কিছুখানি আমি বাকিটা রেখে দেবো আমি জুসের জন্য অল্প, আর বাকিটা আমি শুকিয়ে দেবো। বহুত বড়, তো এত বড় হয়েছে। এটা আমি এখন ছিলে নেব, দুই সাইড কেটে ধুয়ে নেব। ধুয়ে একটা পিলার দিয়ে এটা কেটে নেব। এই দেখো কত পাতলা করে কেটে নিলাম আমি এটা। তার মানে এত পাতলা করে দিলে টাইম লাগবে না বেশি দিন, 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। একদম শুকালে এটা আমি পাউডার ফর্ম করে তারপরে কাপড় দিয়ে সেলে ওটা বেসলিনের সাথে বা লিপ বাম লিপ গ্লোসের সাথে মিশিয়ে নিলে রেড কালার এসে যাবে। আর ওটা লাগালে লিপস্টিকের মতন হয়ে যাবে কালার। খুব ভালো লাগে দেখতে, মিষ্টি একটা কালার আসে, পিঙ্ক রেড পিঙ্কের একটা কালার আসে, আমার খুবই ভালো লাগে। দেখেন এদিকে কত বড় একটা ছিল, এক সাইড কাটছি আর এক সাইড এতখানি, তাহলে আপনারা ভাবতেই পারেন যে কত বড় ছিল। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার সেইরকম ভালো লাগেছে। আর আপনাদের দেখায় আমি কতখানি হয়েছে, মানে লিটারেলি দেখেন কতখানি হয়েছে একদম। এটা পুরা ট্রেডাই ভর্তি হয়ে গেছে। এটা আমি সরিয়ে দেবো, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম রেড কালার হয়। ওটার মধ্যে দিলেই বা আপনি যদি চিকে দেন তথাপিও ব্লাশের কাম করবে। এটা নর্মালি খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আমি কাঁচা খেতে পারি না, যার জন্য আমি জুস বানিয়ে খাই। এটার আমি আমার মেয়েকে দেবো, একবার দেখি কী কয়। দেখুন আমি এখন গালে দিয়ে দিচ্ছি, দেখো সবাই কত সুন্দর কালার আসছে। আমি এটা লাগিয়ে হাজব্যান্ডে ভিডিও কল দিছিলাম, তো হাজব্যান্ড আমাকে বলছে তোমাকে এত সুন্দর লাগছে, একদম রোজ ডের মধ্যে রোজের মতো লাগছে তোমাকে। আমাকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছে সে, আমার খুব ভালো লাগছে। আপনারা নিজেরা কিন্তু চাইলে বাড়িতে এভাবে বানাতে পারেন, শুকিয়ে কাপড় দিয়ে এটা সেলে নেবেন গুঁড়ো করে। আর ওটা বেসলিন বা অন্য গ্লিসারিন বা অন্য যা যেটা লাগায় আর কি, সেটার হাতে লাগিয়ে নিলে মিক্স করে নিলেই হয়ে যাবে। আমি তো আজকে খুবই খুশি ছিলাম সকাল সকাল একদম এগুলো করে। দেখুন আমার গালটা কীরকম চিকচিক করছে। এটা কিন্তু ব্লাশ হিসাবে ইউজ করা যায়। আমি অল্প খেয়েও দেখছি কিন্তু কেমন, কিন্তু আমি অ্যাকচুয়ালিতে খেতে পছন্দ করি না। আমি আমার মেয়েকে পুশ করছি যে খাবার নাকি, ও বললো দিয়ে যাও, পরে আমাকে এটা দিয়ে আসলাম।
কিন্তু ও খায়নি, কিন্তু পরে ও খেতে ইচ্ছে করলো না, ওই সকালে বললাম না, ও পরে ওইটা খায় নাই। পরে আমি বললাম যে কোনো সমস্যা নাই, যদি না খেতে না চাও কোনো অসুবিধা নেই, আমি তো ওকে কোনো সময় জোর করি না যে খাও। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আপনারা আমাকে কমেন্ট করবেন যাতে আমি পড়ে করে আনন্দ নিতে পারি আর আপনাদের বিষয়ে জানতে পারি। আরও যদি আপনাদের কাছে বেটার আইডিয়া থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এখানে একটা ট্রে বার করে নিয়ে নিলাম আমি, নিয়ে এটা আমাদের ছড়িয়ে দেবো, দেখি কতখানি হয়। মানে একটা ট্রে তো হবে না মনে হয়, মানে বহুত কটা স্লাইস হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, ট্রের মধ্যে রেড কালার একদম। আমার তো সবাই আমার ভিডিওটা জানাবেন কেমন হয়েছে সবাই। আল্লাহ হাফিজ।